এসআইআর এর নামে হয়রানির অভিযোগে তপ্ত বাংলা আজ পৌঁছে গিয়েছে রাজধানীতেও। এরই মাঝে দিল্লি পুলিশের অতি সক্রিয়তায় গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বঙ্গভবনের বাড়তি নিরাপত্তায় রাজ্য পুলিশ, আর তাই নিয়ে সরব বিরোধীরা। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে ইডি রেডের প্রসঙ্গ টেনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ আতঙ্কিত হয়ে পড়েছেন। যেভাবে প্রতীক জৈনকে বাঁচিয়েছেন সেভাবেই তিনি এখান থেকে কয়েকশো পুলিশ নিয়ে গিয়ে যাতে খুব স্মুথলি সাউথ এভিনিউ থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারেন, কেউ ওনাকে আটকে না দিতে পারে, সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক বয়স হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা ভারতবর্ষ, এখানে গণতন্ত্র আছে, ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবাংলা আছে। আপনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাননি, ওনার মানসিকভাবে উনি তৈরি হয়ে গেছেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী, আর সেই জন্য এইসব আচরণ করছেন। বলা বাহুল্য, সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠক অসমাপ্তই থেকে যায়। কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ক্ষোভ উগরে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রসঙ্গ টেনে নাটক বলে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলাতেও কার্যত একই সুর। এসআইআর মিটিং থেকে 1.5 ঘন্টা মিটিং করে বাইরে এসে ড্রামা করছে। ওনার এই ড্রামা পলিটিক্স বুঝে গেছে সবাই, সব হয়েও কালো জামা কাপড় পরে দাঁড়িয়ে সব রেডি হয়ে গেছেন, এগুলো করবেন। আগের থেকে স্ক্রিপ্ট রেডি ছিল, কারণ কি আর কিছু করার নেই, হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এইসব নাটকবাজি করে যতদিন চালানো যায়। জাল কাগজপত্র বানিয়ে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে বাঁচাতে যখন ব্যর্থ হচ্ছে, তখন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় ভালো মতন নাটকটা চলেনি বলে দিল্লিতে গিয়ে নাটক করতে গিয়েছেন। আমরা শুধু একটা কথাই বলে যাব, কোন অনুপ্রবেশকারী রোহিঙ্গা, ডেড ভোটার, শিফটেড, ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার, তাদেরকে নিয়ে কোনো ভোট হবে না, এদেরকে বাদ দিয়ে ভোট হবে। আনলিমিটেড নাটকবাজি চলছে। স্বভাব সিদ্ধ ভূমিকায় বিত্তে ছাড়লেন না বাম নেতা সুজন চক্রবর্তী। একই সঙ্গে তৃণমূল বিজেপির সেটিং তত্ত্ব নিয়ে সুর চড়ালেন বাম নেতা। এখন দিদি মোদি সেটিং কত স্পষ্ট, পারলে দিদির লোকেরাও বুঝুন, পারলে মোদির লোকেরাও বুঝুন, একেবারে স্পষ্ট। ফলে কদিন আগে ছিল ইডির ডাকাতি, আজকে মুখ্যমন্ত্রী বলার পর সেটা হয়ে গেল 7 দিন সময়। আনলিমিটেড নাটকবাজি চলছে কলকাতা হয়ে দিল্লিতে। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। সেটিং তত্ত্বের অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক্যাল ক্ষমতার অধিকারী। নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক্যাল ক্ষমতা আছে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জনপ্রিয়তায় টেক্কা দিতে পারবেন না, উন্নয়নে টেক্কা দিতে পারবেন না। বিজেপি, সিপিএম বলছে বিজেপি তৃণমূল সেটিং, বিজেপি ডিস্টার্ব করছে ইডিকে দিয়ে, আর সেটা একটা আইনি প্রসেস চলছে। তার মধ্যে একদিন আর একদিন ডেট, হিয়ারিং, টাইম নেওয়া, এটা আইনের প্রসেস। এখানে সেটিং শব্দটা আসছে কোথার থেকে? আর যদি সব জায়গায় আপনারা দেখেন সেটিং, আপনারা যদি মেনেই নেন যে সেটিং 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 সেটিং, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক্যাল ক্ষমতার অধিকারী। এসআইআর এর নামে হয়রানির অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভোটাধিকার আদায় করতে দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।